শুনছেন আজদাহা পর্ব 18 পার্ট 3। লিখেছেন সাবিলা সাবি আর কণ্ঠে আমি ছোঁয়া। জেসপারের ফ্যাকাশে ঠোঁট যেখানে ফিওনার সঙ্গে প্রথম স্পর্শের স্মৃতি গেঁথে গেছে, আরো স্থির অস্থির আর অনিশ্চিত হয়ে পড়ে ফিওনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জেসপার ধীরে ধীরে তার চোখ খুলে নেয়, গভীর তন্দ্রা থেকে বেরিয়ে আসছে। তার শরীরের সবুজ রঙের আভা গাঢ় থেকে হালকা হতে শুরু করেছে। একটা শক্তিশালী আবহাওয়ায় আবার জীবনের স্পন্দন ফিরে আসছে। শরীরের মধ্যে হালকা শক্তি অনুভব করতে থাকে। কোথাও একটা নতুন সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে। যখন জ্যাসপারের চোখ বন্ধ ছিল তখন জ্যাসপারের মস্তিষ্ক আর শ্রবণেন্দ্রিয় সজাগ ছিল। তখনই সে বুঝতে পেরেছিল ফিওনা তার উপর পড়ে গিয়েছিল। এক অদ্ভুত উপলব্ধিতে সে বুঝতে পারে তার শরীরের অবস্থা এখন উন্নতির দিকে। এই সজাগ অনুভূতি তার মস্তিষ্কে পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে যে ফিওনার অপ্রত্যাশিত চুম্বনই সম্ভবত তাকে পুনরুজ্জীবিত করার একটা উৎস হিসেবে কাজ করেছে। জ্যাসপার অনুভব করে ফিওনার ঠোঁটের স্পর্শে তার শরীরের নতুন শক্তি অর্জন করছে। সেই অস্থিরতা থেকে বেরিয়ে এসে আবারও নিজের শক্তি খুঁজতে চায়। ফিওনা এক হাত দূরে দাঁড়িয়েছিল, জ্যাসপারের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে। তার চোখে স্পষ্ট আতঙ্কের রেখা ছিল, তবে মুহূর্তটি তড়িৎ গতির ছিল। কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার বিছানা থেকে হালকা মাথা হেলিয়ে ফিওনার এক হাত ধরে টান দেয়। অপ্রস্তুত ফিওনা হঠাৎ করেই জ্যাসপারের শক্তপোক্ত পুরুষালী বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ে। জ্যাসপার ফিওনার মাথা নিজের বুক থেকে তুলে এক হাত ফিওনার কোমরে পেঁচিয়ে আর এক হাত ফিওনার পেছনের চুলের মাঝে শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার রক্তিম অধর দুটো ফিওনার গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধরের সাথে চেপে ধরে। এক গভীর চুম্বন। ফিওনার অধরে যে সমস্ত রস সেগুলো এক নিমিষেই শুষে নিচ্ছে জ্যাসপার। এই অপ্রত্যাশিত মুহূর্তে সময় থমকে দাঁড়ায় আর চারপাশের সমস্ত শব্দ মিশে যায়। জ্যাসপার যখন ফিওনাকে উন্মাদের মতো চুম্বন করছিল তখন তার ঠোঁটের সংস্পর্শে এসে ফিওনার জিভে অদ্ভুত তেতো তরল জাতীয় স্বাদ ছড়িয়ে পড়ছিল। এটা ছিল কোনো বিষাক্ত গ্যাসের মতো, যা মুহূর্তের জন্য তাকে বিভ্রান্ত করে দিচ্ছিল। সে মনে মনে ভাবল এটা হয়তো ড্রাগনদের এক বিশেষ ধরনের রস। যতক্ষণ জ্যাসপার তার ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে ততক্ষণ ফিওনা অস্বস্তিতে ভুগছিল। ঠোঁটের ওই অস্বাভাবিক তেতো স্বাদ তার মনে এক ধরনের ভীতির সৃষ্টি করছিল। জ্যাসপারের শরীর যখন শক্তি ফিরে পাচ্ছিল তখন তার প্রভাব ফিওনার অনুভূতিতে স্পষ্ট হচ্ছিল। জ্যাসপার এক নাগাড়ে ফিওনার ঠোঁট আঁকড়ে ধরে চুম্বন করে চলেছে। পৃথিবীর সবকিছু একমাত্র এই মুহূর্তের কাছে সমর্পিত। তার শরীরের সবুজ বর্ণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তুষারের শুভ্রতার মতো উজ্জ্বল হয়ে উঠছে। পুনর্জন্মের এক নতুন সূচনা হচ্ছে। ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়া পুনরায় রক্তিম বেগুনি রঙে ফিরছে। শক্তি আর প্রাণশক্তি পুনরুদ্ধার করছে, আর তার মধ্যে অব্যক্ত এক শিহরণের অগ্নিশিখা জ্বলছে। ফিওনার শরীরের দুর্বলতা এখনো কাটেনি, কিন্তু জ্যাসপারের শক্তি তার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও জ্যাসপারের শক্তির কাছে পরাজিত হয়। জ্যাসপার আরো শক্ত করে ফিওনার কোমর জড়িয়ে ধরেছে, আর অন্য হাতে ফিওনার চুলের মাঝে। প্রতিটি চুম্বন তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই সঙ্গে ফিওনার ঠোঁট ব্যথা অনুভব করতে শুরু করে। তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে, যা শুধুমাত্র শারীরিক ব্যথারই নয় বরং এক অনুভূতির জটিল প্রতিফলন। এ অপ্রত্যাশিত চুম্বনের প্রতিক্রিয়া তার হৃদয়ে গভীরতম স্রোত তৈরি করেছে। একদিকে তেতো, অন্যদিকে ভয়ের অনুভূতি। এখন ফিওনা নিজেকে চুম্বনের সেই অদ্ভুত বাস্তবতায় বন্দী মনে করছে, যেখানে অস্থিরতা আর যন্ত্রণা। পুরোপুরি শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাসপার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দেয়। এক অসীম আবেগের বাঁধন থেকে মুক্তি পেয়ে সে নতুন দিগন্তে পদার্পণ করেছে। ফিওনার অশ্রুসিক্ত চোখ সেই চুম্বনের উষ্ণতায় গরম হয়ে ওঠা ঠোঁট মুহূর্তের জন্য আটকে যায়। জ্যাসপার তখন সেই চিরচেনা অগ্নিমূর্তি ধারণ করে। সে দৃষ্টির বিভ্রম থেকে বেরিয়ে এসে এক বাস্তবতায় প্রবেশ করল। ফিওনা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে। তার বুকের গভীরতা থেকে নিঃশ্বাসগুলো ছিঁড়ে বের হয়ে আসছে। সে আশ্চর্য হয়ে বুঝতে পারে যে কিভাবে মুহূর্তের মধ্যে তার সারা দেহ এক অদ্ভুত অনুভূতির তরঙ্গকে ধারণ করেছে। কিন্তু ঠিক এই সময় জ্যাসপার তারকে এক ঝটকায় বিছানার পাশে ফেলে দেয়। জ্যাসপার যখন বিছানা থেকে উঠে হনহন করে কক্ষ থেকে বেরিয়ে যায়, এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকায় না। তার শরীরে শক্তি আর উগ্রতা দিয়ে পুরো ঘরটি কাঁপছে।
সে একদিকে অপ্রতিরোধ্য, অন্যদিকে একা। তার হৃদয়ে জ্বলন্ত প্রশ্নের আগুন। ফিওনা এখনো হতভম্ব। মনে হতে থাকে নৈসর্গিক জাদুর ভেতর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে তার সমস্ত চিন্তা যেন অবশ হয়ে গেছে। ওই অদ্ভুত প্রাণী, সেই ভয়ঙ্কর ড্রাগন, যে কিনা প্রথম দেখাতেই ফিওনার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল, সে কিভাবে এইভাবে তার ঠোঁটের স্পর্শে তাকে জড়িয়েছে, অদ্ভুতভাবে তাকে চুম্বন করেছে। ফিওনার মনে ভেঙে পড়ে অশান্তি। ইস, তার হাত অবশ হয়ে গেছে। মনে হয় যেন ড্রাগনের কঠিন আর উষ্ণ ঠোঁটের স্পর্শ তাকে পাথর করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, এই মনস্টারটা তাকে এভাবে কি করে চুম্বন করতে পারে। ফিওনা দ্রুত উঠে গিয়ে কক্ষের ছোট্ট বাথরুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে হ্যান্ড শাওয়ারটি খুলে ঠান্ডা পানির প্রবাহ ছড়িয়ে দেয়। তার ঠোঁটের ওপর পানি পড়তে শুরু করে। সে সেই অপ্রত্যাশিত চুম্বনের স্বাদ মুছে ফেলতে চায়। প্রতিটি গড়িয়ে পড়া পানির ফোঁটা তার অস্থির হৃদয়কে কিছুটা শান্ত করে। সে টিস্যু নিয়ে ঠোঁটগুলো ডলতে শুরু করে। চুম্বনের নোংরা স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে চায়। ছি, সে মনে মনে অভিযোগ জানায়, এই কেমন অদ্ভুত অবাঞ্ছিত অনুভূতি। সে আশা করেছিল যে ওই ভয়ঙ্কর ড্রাগনের থেকে সে কখনো এরকম কিছু অনুভব করবে না, কিন্তু এখন সেই অবিশ্বাস্য ঘটনার স্বাদ তার ঠোঁটে লেগে রয়েছে, আর সে চাইছে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলতে। কি জঘন্য স্বাদ, ফিওনা মনে মনে ভাবে। তার শ্বাসের সঙ্গে বেরিয়ে আসে অস্থিরতার ছাপ। ঠোঁটগুলোতে পানি পড়তে থাকলে তার মনে নতুন করে শিহরণ বয়ে যায়। পানি আর টিস্যুর সঙ্গে সেই অদ্ভুত চুম্বনের চিহ্ন ধীরে ধীরে মুছে যাচ্ছে। জ্যাসপার যখন ল্যাবে প্রবেশ করলো, তখন তার উপস্থিতিতে ল্যাবটি এক মুহূর্তের জন্য থমকে গেল। আলবিরা আর থারিনিয়াস, যাদের মুখাবয়ব চিন্তিত আর উদ্বিগ্ন ছিল, উঠে দাঁড়ালো দুজন দ্রুত একসাথে। কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে তারা নতুন আশা খুঁজে পেল। প্রিন্স অরিজিন, আপনি সুস্থ হয়ে গেছেন? আলবিরা বিস্মিত হয়ে বলল। তার গলার উষ্ণতায় বিরাট এক আনন্দের ছোঁয়া ছিল। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। থারিনিয়াসও সাথে সাথে উত্তর দিল। আপনার হিপনোটাইজের পর আমরা ভেবেছিলাম আপনার শক্তি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে অ্যাকিউয়ারার ওষুধ কার্যকারিতা আসলে আপনাকে রক্ষা করতে পেরেছে। জ্যাসপার এখনো এক প্রকার কৌতূহল আর আবেগে ভরা। দ্রুত তাদের বোঝাতে চাইল যে এখন এসব বলার সময় নেই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে যা এক্ষুনি করতে হবে। প্রিন্স, আপনি বিশ্রাম করতেন, এখন এই মুহূর্তে ল্যাবে প্রবেশ করাটা বোধহয় ঠিক হয়নি। থারিনিয়াস বলল, আমি কিং ড্রাকোনিসকে জানিয়ে দিচ্ছি যে আপনি অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। জ্যাসপার তাদেরকে কঠোর কণ্ঠে জবাব দিল, থারিনিয়াস, আলবিরা, আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তিত আর উদ্বিগ্ন ছিলে। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? একটু ক্লান্ত বোধও নেই এই মুহূর্তে আমার ভেতরে। তোমরা এখন হাউসে ফিরে যাও, আমার ল্যাবে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দুজনে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু অবশেষে প্রিন্সের কঠোর সিদ্ধান্তের সম্মান জানিয়ে ল্যাবের দরজা থেকে বেরিয়ে গেল। ল্যাবের শান্ত পরিবেশে এক অদৃশ্য চাপ অনুভব হচ্ছিল, আর জ্যাসপার জানতো যে এখন তাকে একা কিছু বিষয়ে রিসার্চ করতে হবে দ্রুত। জ্যাসপার কম্পিউটারের সামনে বসে এক মনোযোগী দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। তার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সে জানতো যে এই রহস্যের সমাধান খুঁজে বের করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের চুম্বনে কি কি কেমিক্যাল থাকে টাইপ করে সে সার্চ বক্সে চাপ দিল। কিছু সেকেন্ডের মধ্যে স্ক্রিনে বিভিন্ন তথ্য হাজির হলো। জ্যাসপারের মনে উকি দিতে থাকলো বিভিন্ন প্রশ্নের শঙ্কা, এক অজানা আশঙ্কা। পড়তে শুরু করলো চুম্বনের প্রধানত থালা, প্রোটিন, গ্লুকোজ, ভিটামিন আর কিছু বিশেষ যৌগ থাকে, কিন্তু তার গবেষণার ফলাফল অনুযায়ী এই কেমিক্যালগুলো মানুষের মধ্যে প্রায়ই পাওয়া যায়, কিন্তু এর কোনোটাই তো তেমন জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। কিন্তু আমি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, সে মনে মনে পুনরাবৃত্তি করল। ফিওনার ঠোঁটের চুম্বনই কি আমাকে সুস্থ করেছে? এখন জ্যাসপার বুঝতে পারলো যে ফিওনার মধ্যে অন্য কিছু রয়েছে। সাধারণ মানুষের চুম্বনে যেসব যৌগ দেখা গেল, এর একটাও বায়োকেমিক্যাল তৈরি করতে পারবে না ড্রাগনের শরীরের। তাহলে ফিওনার চুম্বনে কি অন্য কোনো বিশেষ যৌগ ছিল? অবশেষে সে ভাবল এটা হয়তো ফিওনার অজানা উৎস থেকে আসা কিছু বিশেষ জৈব রাসায়নিক হতে পারে। আবিষ্কৃত তথ্যের সঙ্গে জড়িত থাকা তার আসল উদ্বেগ মাথা চাড়া দিয়ে উঠল। ফিওনা, যে কিনা এক সাধারণ মানবী,
সে কি করে তার মধ্যে এরকম কিছু ধারণ করে রেখেছে? সে আরো গভীরভাবে চিন্তা করলো। আমি নিশ্চিত ফিওনার চুম্বন শুধুমাত্র মানবিক স্পর্শের জন্য নয়, বরং সম্ভবত শক্তিশালী প্রাচীন উৎসের মাধ্যমে এসেছে, যা হয়তো ভেনাসের কোনো দীর্ঘকালীন প্রভাবের ফল। তবে ও তো পৃথিবীর হিউম্যান। এখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠল। যে করেই হোক এই রহস্য উন্মোচন করতেই হবে, আর তাকে জানতে হবে যে ফিওনার মধ্যে এমন কি আছে। জ্যাসপার এক নাগাড়ে সিদ্ধান্ত নিল, যাই হোক অন্তত কিছু একটা তো পাওয়া গেল পৃথিবীতে সার্ভাইভ করার মতো। এটাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, লিসন ফিওনা, এ জীবনে তোমার আর মুক্তি নেই। এই জ্যাসপার অরিজিনের শিকড়ে এখন তুমি চিরকালীনভাবে বন্দী। আমি ভিনাসের ড্রাগন, প্রিন্স। আমার রক্তে বহমান অনন্ত শক্তি, আর সেই শক্তির অধীনে এখন তুমি আমার কাছেই আবদ্ধ। যতদিন না আমি স্বেচ্ছায় এই পৃথিবী ত্যাগ করে ভেনাসে ফিরে যাচ্ছি, ততদিন তুমি আমার করাল ছায়াতেই থাকবে। তবে এর জন্য যে আমি দায়ী নয়, তুমি নিজেই, ফিওনা। ভুলবশত সেই অভিশপ্ত ফাঁদে পা দিয়েছ, যা এক অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাবে তোমাকে। তার চোখে অদ্ভুত দীপ্তি। মায়ার মোহ থেকে মুক্তি নেই সেখানে, বরং রয়েছে এক ক্ষমাহীন কঠোরতা। কম্পিউটারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো। যে অন্ধকারের শিকল তার অন্তরে বন্ধন তৈরি করেছে তা এতই দৃঢ় যে তার ভেঙে ফেলা সম্ভব নয়। হঠাৎ জ্যাসপার গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল। যখন তার মাথায় এক অজানা ব্যথা বিদ্ধ করল, মনে হচ্ছিল তার মস্তিষ্কের ভেতর কিছু নিষ্ক্রিয় হতে শুরু করেছে। একটা অদৃশ্য শক্তি যা তার চিন্তা আর অনুভূতিগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। প্রতি সেকেন্ডে অসহ্য যন্ত্রণা বাড়ছিল, তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ ব্রেইনে কি হচ্ছে ভাবতে ভাবতে সে অনুভব করলো তার মন মগজের এক কোণায় অজানা তথ্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সেই চুম্বনের স্পর্শে কি ছিল যা তার শারীরিক অবস্থাকে এতটুকু বদলে দিয়েছে? জ্যাসপারের মাথাটা ঝাঁকিয়ে বিষণ্ণভাবে স্বীকার করলো, এত বছর ধরে আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার এমন কিছু হচ্ছে যা আগে কখনো ঘটেনি। আমার সাথে কি এমন রহস্যপূর্ণ শক্তি মস্তিষ্কে হানা দিল? তার মনে উকি দিল এক ভীতিকর চিন্তা। এটা কি সম্ভব? মনে হচ্ছে কোনো হরমোন মস্তিষ্কে নিষ্ক্রিয় হচ্ছে ধীরে ধীরে। জ্যাসপার কষ্টে চোখ বন্ধ করে নিল। তার মাথায় গর্জন শুরু হলো। মনে হচ্ছিল সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। না, এভাবে আমি আর যন্ত্রণা নিতে পারবো না। আমাকে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিন্তু মাথার ব্যথা ক্রমশই বাড়ছিল। হঠাৎ করে জ্যাসপারের মনে একটা ইঙ্গিত এলো, একটি অতীতের কণ্ঠস্বর তাকে স্মরণ করাচ্ছে, কখনো হৃদয়ের অনুভূতিকে অগ্রাহ্য করো না। জ্যাসপার বুঝতে পারলো এই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে একটা সত্য, একটা উত্তর যা তার অপেক্ষায়। তবে সেই সত্য উদ্ঘাটন করতে হলে তাকে ফিওনার সংস্পর্শে থাকতে হবে। আলবিরা, থারেনিয়াস আর একিওরা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের চিন্তায় নানা দুশ্চিন্তা আর আশাবাদ কাঁপছিল। হয়তো ভেষজ ঔষধের প্রভাব কাজ করেছে। একটু সময় নিয়ে। আলবিরা বলল, যদিও এটা সময় সাপেক্ষ, কিন্তু প্রিন্সের শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। থারেনিয়াস মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময়ে পরিবর্তনগুলো মুহূর্তের মধ্যে ঘটে, এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। তার কথা শোনার সাথে সাথে একিওরা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি তো ভাবতেই পারিনি এই প্রাকৃতিক ভেষজ ঔষধ এভাবে কাজে লাগবে। কিন্তু আমরা তো ড্রাগনদের শরীরে যে কোনো ঔষধ দ্রুত কাজ করে, এর একদম সাথে সাথে, আর না করলে একেবারেই করে না। তাহলে? এদিকে ফিওনা ছিল অজ্ঞাত এক দুর্দান্ত সত্যের সামনে, যা তার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল না যে জ্যাসপারের সুস্থতার পেছনে কেবল তার চুম্বনই ছিল প্রধান কারণ। জ্যাসপারের ড্রাগন শক্তি ফিরে পাওয়ার ঘটনাটা ছিল রহস্যময় অভিজ্ঞতা, যার মূল কেন্দ্রে ছিল তার নিজস্ব উপস্থিতি। কিন্তু ফিওনা এই বিষয়ে অবগত না। তার কোনো কিছুই বোধগম্য হয়নি। সে জানেও না যে তার কারণেই জ্যাসপার সুস্থ হয়ে উঠেছে। জ্যাসপার তার বাবাকে ভিডিও কল করলো। ড্রাকনিস স্ক্রিনে জ্যাসপারকে দেখেই আনন্দে বিস্ময়ে ভরে উঠল। ও মাই সান, তুমি সুস্থ হয়েছ? তার কণ্ঠে ছিল পরম ভালোবাসা আর গর্ব। এখন কেমন লাগছে তোমার? কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই তো? জ্যাসপার এক ঠান্ডা হাসি ছুড়ে দিল। মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠল। রিল্যাক্স ড্রাকনিস, আমি পুরোপুরি ঠিক আছি। আগের চেয়েও শক্তিশালী অনুভব করছি। মনে হচ্ছে নিজের শক্তির উৎস নিজেই পুনরায় আবিষ্কার করেছি। ড্রাকনিসের মুখ উজ্জ্বল হয়ে উঠল।
অবশেষে তাহলে অ্যাকিউরার ভেষজ ঔষধি কাজ করলো, সে গর্বিত সুরে বলল। কিন্তু জ্যাসপারের চোখে এক দুর্বোধ্য রহস্যের ছায়া। সে জানে যা ঘটেছে তার পেছনে তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এক অনিবার্য সত্য যা তাকে প্রাচীন নিয়ম ভাঙতে বাধ্য করছে। কিন্তু এই সত্যের গোপনীয়তা এখনো অব্যক্ত। ড্রাকনিস যেন বুঝতেও না পারে, তাই সে মুখে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্তভাবে মাথা নাড়ল। ফিওনার স্পর্শ, সেই রহস্যময় চুম্বনের স্মৃতি, আর তার ভেতরে রয়ে গেল এক অন্ধকার ঘেরা গোপন গভীরতায়। কোনো মানুষের, বিশেষত কোনো মানবীর বিষয়ে বাবাকে বলা যাবে না। জ্যাসপার জানে এই সীমানা পেরোতে গিয়ে সে নিজেই অজান্তে এক অদ্ভুতপূর্ণ পরিণতির পথে পা বাড়াচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে তার এথিরিয়নের বিষয়ে পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি জানাতে লাগলো ড্রাকনিসকে। ড্রাকনিসও বুঝতে পেরে বলল, আমি জানি মাইসান, তোমার ক্ষমতা বিচক্ষণতার পরিধি সীমাহীন, তবে তোমাকে সাবধান থাকতে হবে। মনে রেখো, তোমার হাতে মাত্র আর একটি হিপনোটাইজ করার সুযোগ বাকি আছে পৃথিবীতে। সেটা কোনো মহামূল্যবান বিশেষ কাজে লাগবে। জ্যাসপার হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি জানি ড্রাকনিস, আপনার উপদেশ আমি স্মরণে রাখবো। আর ভেনাসের পরিস্থিতি কেমন? ড্রাকনিস কিছুটা চাপা কণ্ঠে উত্তর দিল, এখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত, তবে তোমার দ্রুত ফিরে আসা প্রয়োজন। এলিসা তোমার অপেক্ষায় আছে। ড্রাকনিসের মুখ থেকে এলিসার নাম শুনেও জ্যাসপারের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার মন এখন এই প্রথাগত দায়িত্বের শৃঙ্খলাকে উপেক্ষা করতে চাইছে। একসময় যা ছিল তার জন্য নিয়তিস্বরূপ, এখন সেই সম্পর্ক বা কর্তব্যকে তাকে আর আকর্ষণ করছে না। সফটওয়্যারের সৃষ্ট নিয়ম মেনে চলা, বিয়ে, সম্পর্ক সবই যেন তার মনের গহীন থেকে সরে যাচ্ছে। জ্যাসপার এখনো গভীর এক অজানা অন্বেষায় মগ্ন। তার মানসিকতায় যে পরিবর্তন এসেছে তা এলিসার মায়াজালকে ম্লান করে দিয়েছে। তার অন্তরে অচেনা এক শূন্যতার প্রতিধ্বনি, যা প্রতিটি মুহূর্তে আরও রহস্যময় ভবিষ্যতের পথে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাসপারের মনে হচ্ছে এখন আর এসবের কোনো মূল্য নেই। কোনো সফটওয়্যার দিয়ে আর যাই হোক সম্পর্ক জড়ানো যায় না। তবে জ্যাসপার ভেবে পাচ্ছে না সে কেন এসব ভাবছে। এটাই তো ভেনাসের নিয়ম। তাহলে এই নিয়ম সে কিভাবে উপেক্ষা করতে চাইছে?